আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের নতুন একটা অভিজ্ঞতা যা ইতিপূর্বে কখনো আমি করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা পার্সেল, আমি খুব চেষ্টা করছি এটাকে র্যাপিং করার জন্য। আজকে ছিল আমার প্রিয় মানুষের জন্মদিন, আর তার জন্মদিন উপলক্ষে আমি তার জন্য একটা গিফট কিনে আনলাম। কেনার পরে আমি র্যাপিং করার জন্য একটি শোরুমে যাই এবং তাকে বলি যে র্যাপিং করে দেওয়া। তো এখানে খুব ভালো একটা অ্যামাউন্ট চাই আমার কাছে র্যাপিং করার জন্য। তো ভাবলাম যে শুধু শুধু আমি তাকে টাকা দিয়ে র্যাপিং কেন করবো, আমি চেষ্টা করে দেখি যদি 10 টাকা বা 20 টাকা বাঁচে তাহলে বিষয়টা কেমন হয়। কারণ এমনিতেই আমার বাজেটের উপরে এই গিফটের দাম হয়ে গেছে। পরবর্তীতে আমি সেখান থেকে চলে আসি এবং নিজে নিজে চেষ্টা করতে থাকি র্যাপিং করার জন্য। কাজটা করার সময় মনে মনে ভাবি প্রত্যেকটা কাজের একটা আর্ট থাকে, যদি আমি সেই আর্ট অনুযায়ী কাজ করতে পারি আমার কাজ কখনোই ব্যর্থ হবে না। যদিও আমার র্যাপিং এর আর্টটা জানা নাই, তারপরও চেষ্টার কোনো ত্রুটি রাখবো না ইনশাল্লাহ। কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় আমার কাজের শেষ প্রান্তে চলে এসেছি। যদিও কাজটা আমার জন্য একটু কষ্টের, তবুও কখনোই কোনো কাজকে ছোট করা যাবে না, কোনো কাজকে অবহেলা করা যাবে। কাজের দিকে যদি আপনি মনোযোগী হন, কাজ আপনার দিকে মনোযোগী হবে ইনশাল্লাহ। যেমন আমার লক্ষ্য ছিল আমি আমার প্রিয় মানুষের জন্য গিফট কিনেছি, এই গিফট আমি নিজে হাতে র্যাপিং করব। ইনশাল্লাহ আমি করতে পেরেছি। র্যাপিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এবং তারই সাথে আমি আরেকটা কেক কিনেছিলাম, আর কেকের উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার নিজের হাতের লেখা। হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার অ্যানি রহমান, মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে।